করিয়েছে, তাদের পাশ করিয়েছে। আর তারা এই যে সনদ প্রদান করেছে লিখিত নাম্বারের ভিত্তিতে। আমরা তো সবাই লিখিত পাশ করে ভাইবা দিতে এসেছিলাম, তাহলে আমাদেরকে কেন অকৃতকার্য দেখানো হয়েছে? ভাইবার কোনো নাম্বার তো সার্টিফিকেটে যুক্ত হয় নাই, তারা করে নাই, তাহলে কোন নীতিমালার ভিত্তিতে আমাদেরকে অকৃতকার্য দেখানো হয়েছে? 60,000 জাল সনদদারি ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা তিনি আদেশ দিয়েছেন যে 60,000 যে জাল সনদদারি আছে মানবতার দৃষ্টিতে তাদেরকে কর্মে বহাল রাখা হোক। তাহলে তারা ঘুষ বাণিজ্যের মাধ্যমে 60,000 জাল সনদ তারা গ্রহণ করে 17 বছর ধরে তারা চাকরিতে অবরত রয়েছেন, আবার তারা মানবতার দৃষ্টিতে তাদের উপরে থাকে। তাহলে আমরা বিসিএস এর মতো 3 ধাপে পরীক্ষা দিয়ে আমাদের মেধার প্রমাণ দিয়েছি, তাহলে আমাদের প্রতি কেন মানবতা নেই? শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তারা কি ঘুমিয়ে রয়েছেন? এনটিএসসি চেয়ারম্যান যে বৈষম্যমূলকভাবে আমাদের সাথে এই অকৃতকার্য দেখানো হলো, তারপরে এখন হাইকোর্টের রায় দিয়েছে আমাদের পক্ষে, তো সেটাও তিনি মানেন না। তিনি কি হয়ে পড়েছেন? তিনি কি দেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বনিম্ন স্তরে নেওয়ার জন্য দেশকে জ্ঞানহীন, দৃষ্টিহীন করতে চান? এটা আমাদের দেশবাসীর কাছে একটাই প্রার্থনা, আমরা যে মেধাবী, আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা ভাইবা অ্যাটেন্ড করেছিলাম, আমরা 20,000 প্রার্থীকে আমাদেরকে সনদ প্রদান করা হোক, আমরা চাকরি করতে চাই। শিক্ষকতাই একমাত্র পেশা যেখানে নিজের খেয়ে পরের সন্তান মানুষ করে, অল্প বেতনে। শিক্ষকতা পেশায় লাখ লাখ টাকা বেতন হয় না, তারপরও আমরা শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছি সম্মানের জন্য। আমরা শিক্ষককে সম্মান করি পিতা মাতার মতোই, এই জন্য আমরা শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছি যেন জনসাধারণকে শিক্ষিত করতে পারি, তাদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে পারি। কিন্তু দুঃখের বিষয়, দেশের বড় বড় আমলারা তারা চান না শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক। তাই যদি হয়তো আজকে যে একজন সমাজ বিজ্ঞানের শিক্ষক, একজন ইতিহাসের শিক্ষক, তিনি স্কুলে কলেজে ইংলিশের গণিতের টিউশনি করেন কেন? এর কোনো প্রতিবাদ হয় না কেন? 60,000 জাল সনদদারি এখনো কিভাবে কর্মরত রয়েছে এই বাংলার জমিনে? আমরা কেন বিসিএস এর মতো পরীক্ষা দিয়ে নিজেদের মেধার প্রমাণ দিয়ে আমরা কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি? আমরা দেশের জনগণ কি চোখে দেখছে না? না জেগে জেগে তারা ঘুমিয়ে থাকেন? আমাদের একটাই দাবি, আমাদের সনদ না দেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থামাবো না, আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব। আমার নাম মোসাম্মদ লিপি আলা খাতুন, আমি যশোর জেলা থেকে এসেছি, আমি ইতিহাস প্রভাষকের ভাইবা দিয়েছি।